আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের, ক্ষুব্ধ বেইজিং, নতুন করে যুদ্ধের আশঙ্কা। গাজায় ইসরায়েলি তাণ্ডব চলছে, বেলুনের ভয়ে অস্থির ইহুদিবাদীরা। গ্রিসের পানিসীমা বাড়ানোর পরিকল্পনা, যুদ্ধের হুমকি দিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। দাউদ ইব্রাহিমকে নাগরিকত্ব দেওয়া হয়নি, দাবি করছেন ডমিনিকার। ইয়েমেনের দ্বীপে গোয়েন্দা ঘাঁটি বসাবে আমিরাত ও ইসরায়েল। এবং সর্বশেষ থাকছে, রুশ জঙ্গি বিমানের ধাওয়ায় গতিপথ পাল্টাতে বাধ্য হলো মার্কিন বোমারু বিমান। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। গালওয়ানের ঘটনার পর বেইজিংকে চাপে রাখতে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। দুই দেশের মধ্যে চলা আলোচনার মধ্যেই দিল্লির এমন পদক্ষেপে আপত্তি জানিয়েছে চীন। এ খবর জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। খবরে বলা হয়েছে, চীনা বাহিনী কৃত্রিম দ্বীপপুঞ্জ ও সামরিক উপস্থিতির মাধ্যমে 2009 সাল থেকে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলোর উপস্থিতিতে আপত্তি জানিয়ে আসছে। সামরিক একটি সূত্র সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছে, লাদাখে চীনের সংঘর্ষে 20 সেনা নিহতের পর ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় পিপুলস লিবারেশন আর্মি বা PLO এর নৌবাহিনী তার ভূখণ্ডের অংশ হিসাবে বেশিরভাগ জলসীমা দাবি করে এবং যে কোনো বাহিনীর উপস্থিতিতে আপত্তি জানায়। দ্রুত ভারতীয় যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে মোতায়েন করায় চীনা নৌবাহিনী ও নিরাপত্তায় নিয়োজিতরা আপত্তি জানিয়েছে। তারা বলছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলার মধ্যেই এমন যুদ্ধজাহাজের উপস্থিতি বিরোধপূর্ণ। দক্ষিণ চীন সাগরে ইতিমধ্যেই আমেরিকার রন্তরী ও ডেস্ট্রয়ারের উপস্থিতি রয়েছে। ভারতীয় বাহিনী নিয়মিতভাবে আমেরিকার সামনাসামনে যুদ্ধজাহাজগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে বলে সূত্র জানিয়েছে। চীন কয়েক দশক ধরে দক্ষিণ চীন সাগরের একটি বিশাল অংশ দাবি করে আসছে। সেখানে তারা কয়েকটি বিরোধীয় দ্বীপে সামরিক ঘাঁটি নির্মাণ করে আসছে। এদিকে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, তাইওয়ান ও ইন্দোনেশিয়া তাদের কাছাকাছি সামুদ্রিক অঞ্চল দাবি করে আসছে। ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে আবারও ইসরায়েলি বাহিনী। দখলদার বাহিনী রবিবার এক বিবৃতিতে বলছে, তারা হামাসের অবস্থানে কামানের গোলা নিক্ষেপ করেছে। এই তাণ্ডবের কারণে হিসাবে ইসরায়েলি বাহিনীর অতীতের দাবির পুনরাবৃত্তি করছে। তারা বলছে, গাজা থেকে বিস্ফোরক ভর্তি বেলুন পাঠানো হয়েছে, এ কারণেই হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার খান ইউনুস ও দেইর আল বালাহ এলাকায় কামানের গোলা নিক্ষেপ করেছে। ইসরায়েলি বাহিনী গত 6 আগস্ট থেকে প্রায় প্রতিদিনই গাজায় তাণ্ডব চালাচ্ছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সমঝোতায় সই করার পর থেকে তাণ্ডবের মাত্রা আরও বেড়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী বলছে, গাজা থেকে ফিলিস্তিনিরা ইসরায়েলে যেসব বেলুন পাঠাচ্ছে তাতে এমন উপাদান ভরে দেওয়া হচ্ছে যাতে সেখান থেকে আগুন ধরে যায়। ফিলিস্তিনিদের বেলুনের কারণে এ পর্যন্ত ইসরায়েলে 400টি স্থানে আগুন ধরার ঘটনা ঘটেছে বলে মুসলিম বিশ্বের শত্রু ইসরায়েল দাবি করছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু বলছেন, গ্রিস আয়োনিয়ান সাগরে পানি সীমা বাড়ানোর যে পরিকল্পনা করছে তাতে যুদ্ধ শুরু হতে পারে। তিনি বলেন, ওই সাগরে গ্রিসের পানিসীমা 6 নটিক্যাল মাইল থেকে বাড়িয়ে 12 নটিক্যাল মাইল করা হলে তা দুই দেশের মধ্যে যুদ্ধ ডেকে আনতে পারে। শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গ্রিসকে সতর্ক করে বলেন, গ্রিস পানিসীমা বাড়িয়ে 12 মাইল করতে পারে না। ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে সম্প্রতি গ্রিস ও তুরস্কের সঙ্গে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে অ্যাথেন্সের এমন পদক্ষেপে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। গ্রিসের একটি পত্রিকায় সেদেশের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গ্রিস সরকার আয়োনিয়ান সাগরে ইতালির মুখোমুখি আঞ্চলিক জলসীমা দ্বিগুণ করার একটি বিল জমা দেওয়ার পরিকল্পনা করছে। ভবিষ্যতে অন্যান্য সামুদ্রিক এলাকায় গ্রিস তার আঞ্চলিক জলসীমা বাড়াবে। পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসকে সরাসরি সমর্থন দিচ্ছে ফ্রান্স। এ প্রসঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্রান্স ইউরোপীয় নেতৃত্ব নিয়ে খেলছে। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর বিরুদ্ধে ফ্রান্স নিরাপত্তা বাহিনী তৈরি করতে চায়।
মুখ ফসকে বলে ফেলেও শেষমেশ দাউদ করাচিতে রয়েছে সে কথা অস্বীকার করে পাকিস্তান। এবার দাউদকে নাগরিকত্ব দেওয়ার কথাও অস্বীকার করল ক্যারিবিয়ান দেশ ডমিনিকাও। তাদের দাবি, দাউদ ইব্রাহিম কমনওয়েলথ অব ডমিনিকার নাগরিক নন, কোনো কালেই নাগরিকত্ব দেওয়া হয়নি তাকে। সম্প্রতি ইসলামাবাদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে করাচির ঠিকানাসহ দাউদের নাম উঠে আসে। সন্ত্রাসে মদত জোগানো নিয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে ইসলামাবাদ দাউদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে শোনা যায়। সেই তথ্য অস্বীকার করে ইসলামাবাদ। এরপর একাধিক ভারতীয় নিরাপত্তা সংস্থার রিপোর্টে বলা হয়, বিভিন্ন নামে ভারত, পাকিস্তান, দুবাই এবং কমনওয়েলথ অব ডমিনিকার পাসপোর্ট জোগাড় করেছে দাউদ। ডমিনিকার বিশেষ ইকোনমিক সিটিজেনশিপ প্রোগ্রাম বা ইসিপি রয়েছে, যার মাধ্যমে সে দেশে অর্থনীতিতে মোটা অঙ্কের বিনিয়োগ করলে নাগরিকত্ব পাওয়া যায়। অভিযোগ, তার মাধ্যমেই সে দেশের পাসপোর্ট জোগাড় করেছে দাউদ। কিন্তু ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির এই দাবি খারিজ করে দেয় ডমিনিকার সরকার। একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, দাউদ ইব্রাহিম কাশকর কমনওয়েলথ অব ডমিনিকার নাগরিক নন, কোনো কালেই এই দেশের নাগরিক ছিলেন না তিনি। আর্থিক বিনিয়োগ বা অন্য কোনো উপায়েও নাগরিকত্ব দেওয়া হয়নি তাকে। এ নিয়ে সংবাদ মাধ্যম বা কোনো ব্যক্তি যদি এমন কোনো দাবি করে থাকেন তা অবশ্যই মিথ্যা তথ্য। সেই সঙ্গে ডমিনিকা সরকার আরও জানিয়েছে, দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ তারা। তাই বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে নাগরিকত্ব পেতে গেলেও বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের বিভিন্ন সংস্থা তার সম্পর্কে তথ্য জোগাড় করে। ওই সমস্ত সংস্থার রিপোর্টে যদি সংশ্লিষ্ট ব্যক্তি দেশের জন্য বিপজ্জনক বলে গণ্য না হন, তবেই তাকে নাগরিকত্ব দেওয়া হয়। 1993-এ মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণে 257 জন প্রাণ হারান, জখম হন 700-এরও বেশি মানুষ। সেই বিস্ফোরণের মূল চক্র ছিল দাউদ ইব্রাহিম। গত কয়েক দশক ধরে ভারতে মোস্ট ওয়ান্টেড এর তালিকায় তার নাম রয়েছে। পাকিস্তানে দাউদ নিরাপদ আশ্রয়ে রয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে নয়াদিল্লি, কিন্তু বরাবরই তা অস্বীকার করে আসছে ইসলামাবাদ। ইয়েমেনের সুকুত্রা দ্বীপে গোয়েন্দা ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল। শুক্রবার ইহুদি ও ফরাসি ভাষার অফিসিয়াল ওয়েবসাইট জেফোরামের এক প্রতিবেদনে বরাতে এই খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। প্রস্তাবিত গোয়েন্দা ঘাঁটিটি দক্ষিণ ইয়েমেন থেকে 350 কিলোমিটার দূরে আরব সাগরে অবস্থান। এই লক্ষ্যে ইসরায়েল ও আমিরাত প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ ও ইরানের নৌ চলাচল সম্পর্কে আগাম তথ্য জানতেই সুকাত্রা দ্বীপকে বেছে নিয়েছে এই দুই নয়া মিত্র। দক্ষিণ ইয়েমেনের কুল ঘেঁষা লোহিত সাগর এবং এডেন উপসাগরের সংযোগস্থল বাব আল মান্দাব প্রণালীর সংলগ্ন দ্বীপটি বর্তমানে আমিরাতের নিয়ন্ত্রণে। ওই অঞ্চলে বসে শত্রু রাষ্ট্রের গোয়েন্দা তথ্য সংগ্রহ ও গতিবিধি নজর রাখাই দুই দেশের মূল উদ্দেশ্য। একই সঙ্গে লোহিত সাগরের বিমান চলাচলের দিকে নজর রাখবে ইসরায়েল ও আমিরাতের গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যে ইসরায়েল ও আমিরাতি গোয়েন্দা প্রতিনিধি দল দ্বীপটি সফর করে গোয়েন্দা ঘাঁটি গড়ে তোলার জন্য বিভিন্ন স্থান যাচাই করেছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন শুরুর 3 বছর পর 2018 সালের 30 এপ্রিল আমিরাত সুকাত্রা দ্বীপ দখল করে নেয়। 13 আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একটি চুক্তিতে স্বাক্ষর করে আমিরাত। আগামী সোমবার থেকে তেল আবিব ও আবুধাবির মধ্যে প্রথম বাণিজ্যিক ফ্লাইট শুরু হচ্ছে। এদিকে ইয়েমেনে যুদ্ধরত হুতি আনসারুল্লাহ আন্দোলন বলছে, আমিরাত ও ইসরায়েলের মধ্যে এই চুক্তি ফিলিস্তিনিদের জন্য মহা বিশ্বাসঘাতকতা। রাশিয়ার দুটি জঙ্গি বিমান অনিরাপদ ও অপেশাদারভাবে আমেরিকার একটি দূরপল্লার বোমারু বিমানের গতিপথ আটকে দিয়েছে বলে অভিযোগ করেছে মার্কিন বিমান বাহিনী। ইউরোপে মোতায়েন মার্কিন বিমান বাহিনীর এক বিবৃতিতে বলছে, রাশিয়ার দুটি SU-27 যুদ্ধবিমান গত শুক্রবার কৃষ্ণ সাগরে আন্তর্জাতিক পানিসীমার আকাশে মার্কিন B-52 বোমারু বিমানের গতিপথ আটকে দেয়। এ সময় মার্কিন বোমারু বিমানটি নিয়মিত উড্ডয়নে ছিল বলে বিবৃতির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে। মার্কিন বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়, রাশিয়ার পাইলটরা একই উচ্চতায় B-52 বিমানটির 100 ফিট দূরে চলে এসেছিলেন, যা তাদের অপেশাদার আচরণের বহিঃপ্রকাশ।
মার্কিন বিমান বাহিনীর কমান্ডার জেনারেল জেফ হ্যারিজিনিয়ার বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, এই ধরনের আচরণের মধ্যেও আকাশে সংঘর্ষের অপ্রয়োজনীয় আশঙ্কা বাড়িয়ে দেয়, যা আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক আইনের পরিপন্থী। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছিল, তাদের দুটি SU-27 বিমান কৃষ্ণ সাগরের আকাশে একটি মার্কিন B-52 বোমারু বিমানের গতিপথ ধাওয়া দিয়ে পাল্টে দিয়েছে। বিমানটি যাতে রাশিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নিরাপদ দূরত্ব থেকে এটির গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।